আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন পর চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে, যেটা কিনা আমার কোরবানি ঈদের ব্লগ। আই নো অনেক বেশি লেট হয়ে গেছে, বাট আমি ঈদের পর অনেক সিক ছিলাম, ফ্যামিলি নিয়ে অনেক বিজি ছিলাম, সো ভিডিওটা আর আপলোড দেওয়া হয়নি। এখন সময় পেলাম, সো দিচ্ছি। আই হোপ সবার ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ঈদের দিনের সকালের যে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, একটুও বৃষ্টি হয়নি আমাদের এলাকায়। আর এই যে কোরবানি দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, আর এদিকে এই যে আমাদের গরুটাকেও এখন কোরবানি দিবে আলহামদুলিল্লাহ। তারপর আমি চলে আসলাম বিছানা টিছানা গুছাতে। ঈদের দিন সকাল সকাল সবকিছু গুছগাছ করে তারপর রান্না বান্না করে ফেলবো ভেবেছি। সো ড্রয়িং রুমটাও একটু গুছাচ্ছিলাম, আর ঘরের যত গুছগাছ আছে সবসময় আমাকেই করতে হয়, অ্যান্ড আমি করি পরিপাটি করে। নর্মালি বাসাটা যদি এলোমেলো থাকে দেখতে খুবই খারাপ লাগে, আর আমার কাছে এলোমেলো একদমই ভালো লাগে না। তো এবার সকালে ঈদের দিন ভেবেছি তেমন কিছু বানাবো না, জাস্ট ফালুদা বানিয়েছিলাম। ফালুদাটা খেতে খুবই মজা হয়েছিল। আমার বিড়ালটাকে দেখেন কি সুন্দর করে বসে আছে, আর আমি আদর করতেছি, আবার বসে বসে আদর খাচ্ছে। ঘর গোছানো অলমোস্ট ডান, বাকি কাজ এখন শাওয়ার শেষ করে করব। সো ঈদের দিন সকালবেলা আমি এই ড্রেসটা পরেছিলাম। কোরবানির মাংস অলরেডি চলে এসেছে বাসায়, সো আমি এখন বসে গেলাম মাংস কাটাকুটি করতে। কলিজা কাটতে আমার ভালোই লাগে, বাট মাংস কাটতে একটু ঝামেলা মনে হয়। আমি তেমন একটা কাটাকুটি করিনি, আমার মা বাবাই কেটেছে। আমি আমার ব্লগ ভিডিওর জন্য একটু কাটছিলাম আর কি, ঢং করছিলাম যে আমিও মাংস কাটতে পারি। মাংস কাটাকুটি শেষ করে এখন চলে আসলাম আমরা ভাগাভাগি করতে। আমি আর আব্বু মিলে সবকিছু ভাগাভাগি করতেছিলাম, আর আম্মু অন্যদিকে মাংস কাটতেছিল, রান্না বসাবে। কোরবানি ঈদে এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে, মা বাবাকে হেল্প করা প্লাস এই ভাগাভাগি করা খুবই আনন্দ লাগে। আমাদের যে খাবার মাংস ছিল সেগুলো আমি ফ্রিজে এখন রাখতেছিলাম। এই ফ্রিজটা আমরা ঈদের কিছুদিন আগেই কিনে আনি, আর এটা কোথা থেকে কিনেছি, কত টাকা দিয়ে কিনেছি সবকিছু নিয়ে আমি আরেকটা ব্লগ দিব। ফ্রিজটা এত ভালো, এত সুন্দর সার্ভিস দিচ্ছে কি বলবো, এগুলা নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড দিব। আম্মু এদিকে মাংস কাটতেছে, আর অন্যদিকে আমার বিল্লু সোনা আরামে ঘুমাইতেছে। অনেকের ভিডিওতে দেখি যে তাদের বিড়াল গরু মাংস খাওয়ার জন্য পাগল হয়ে যায়, আর এদিকে আমার একটা বিড়ালেরও কোনো ইন্টারেস্ট নেই গরু মাংসের প্রতি। আম্মু গরুর মাংসটা চুলায় বসিয়ে দিয়েছে। এই ঈদের দিনের যে গরু মাংসের ফ্লেভারটা, এটা সারা বছরের রান্নার থেকে কেন জন্য একটা অদ্ভুত রকমের মজা হয়। আচ্ছা, আপনাদের কাছেও কি এরকম মনে হয় যে ঈদের দিনের মাংস রান্নাটা টোটালি আলাদা রকমের একটা মজা হয়, যেটা সারা বছর রান্না করলে সেই মজাটা লাগে না? এই যে আমার টুকি সোনা ওর বেবিদেরকে খাওয়াচ্ছিল পরে পরে, ওদেরকে আজকে আমি সকাল থেকে একটুও দেখতে পারিনি, এত কাজ। আম্মুর গরুর মাংস রান্না করা শেষ, এখন আম্মু আর আমি মিলে গরুর কোরমাটা বসিয়ে দিয়েছি, দেন বসিয়ে দেব এখন রোস্টের জন্য ফার্স্টে আমি একটু লবণ মরিচ দিয়ে মেখে তারপরে হচ্ছে চিকেনগুলো ফ্রাই করে নিব, তারপরে আমি রোস্টটা রান্না করব। গরুর মাংসের কোরমা রান্না করা হয়ে গেছে, এখন আমি পোলাও রান্না করে ফেলব। ঈদের দিন সকালবেলা কেন জানি এখন শুধু রান্না বান্না করেই চলে যায়, একটু যে আলাদা করে নিজেদেরকে একটু টাইম দিব, যে বাইরে যাব, ঘোরাফেরা করব, রিল্যাক্সে, সেই স্কোপটা নাই। মনে হয় যে ঈদের দিন ঘরে বসে রান্না করি, এটাই মজা। আর হ্যাঁ, এটা করতেই আসলে ভালো লাগে। ছোটবেলা অনেক ঘোরাফেরা করতাম, বাট এখন আর ঘোরাফেরা তেমন একটা করা হয় না। কথা বলতে বলতে দেখেন এদিকে আমার পোলাও অ্যান্ড চিকেন দুইটাই রান্না করা হয়ে গেছে। যেমন কালার হয়েছে তেমনই কিন্তু খেতে ভারী মজা হয়েছে। আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে আমার হাতের রোস্ট। দেন আমি ভেজে নিচ্ছিলাম কিছু শামি কাবাব। এই কাবাব ছাড়া পোলাও আমাদের খেতে একদমই ভালো লাগে না, আর সাথে তো বেগুন ভাজা মাস্ট। এইটা ছাড়াও আমাদের পোলাও খেতে একদমই ভালো লাগে না। আপনাদের কার কার পোলাওয়ের সাথে এই বেগুন ভাজা আর কাবাব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না বান্না শেষ আলহামদুলিল্লাহ, এখন আমি ডিশের মধ্যে সাজিয়ে সার্ভ করব জাস্ট। আর এদিকে এসে দেখি আমার দুইটা বিল্লু ছানা দুইটা কি করেছে, একই সাথে একই বক্সে উঠেছে লিটারে, মানে ওদের একই সাথে পটি পেয়েছে। সব কাজ শেষ করে এখন ভাবলাম ঈদের মেইন ড্রেসটা পরে নেই, এটা পরে কিছু সুন্দর সুন্দর পিকচার ক্লিক করব, আর টেবিলটাও সুন্দর করে সেট করে কিছু ভিডিও ক্লিপ নিব ব্লগের জন্য। আর ঈদে আমি সুতি আরামদায়ক ড্রেস নিয়েছি, সবসময় গর্জিয়াস নেই, বাট এই বছর হচ্ছে ভেবেছি কটনের ড্রেস নিব আরামদায়ক। সো আমি এই যে টেবিলটা সেট করছিলাম, এক এক করে সব খাবার দাবার আনছিলাম। আমার মা বাবা না আমার উপর অনেক প্রাউড ফিল করে যে আমরা দুই বোনই যেমন পারি পড়াশোনা তেমন পারি সাজুগুজু, মানে সবকিছুতেই আমরা পারদর্শী আলহামদুলিল্লাহ। আমার মা
মা শিখিয়েছে এগুলো সবকিছু। আমার মা বাবা বলে আমরা নাকি অলরাউন্ডার, সবকিছুই পারি। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। মা বাবার মুখ থেকে যখন নিজেদের এত প্রশংসা শুনি তখন আসলেই অনেক বেশি ভালো লাগে, কি বলবো। সো এবার ঈদে বেশিরভাগ রান্নাই আমি করেছি, আম্মু জাস্ট গরুর মাংসটা রান্না করেছে, বাকি সবকিছু আমি একাই করেছি। সো আলহামদুলিল্লাহ সবকিছু খেতে অনেক অনেক মজা হয়েছিল, যেমন দেখতে হয়েছে তেমনই মজা হয়েছে। সো এই ছিল আমাদের ঈদের দিনে দুপুরের খাবারের আয়োজন। সারাদিন কাজ করার পর আমারও অবস্থা ঠিক এমনই হয়েছে, আমার বিড়ালের মতো। বিকালবেলা একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা রেডি হয়ে ঘরের মধ্যেই কিছু পিকচার ক্লিক করেছিলাম আমার বিড়ালদেরকে নিয়ে, বিড়ালের ছানাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে। এটাই ছিল আমার কোরবানি ঈদের ব্লগ। খুবই বোরিং কেটেছে, সারাদিন শুধু কাজ করেই গেলাম, মানে বাহিরে তেমন যাওয়া হয়নি, তেমন একটা আনন্দ করা হয়নি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এন্ড দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।